তো আমরা চাচ্ছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর রায় প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা। সারা জীবন বেঁচে থাকবে না, মানুষ চলে যাবে, কিন্তু পরিবারের সবার ছোট হিসেবে, ছোট ভাই হিসেবে তাকে হারাইয়া তো একটা বুকের মধ্যে বেদনা আছে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র 2024 সালের 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়। প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার রায় প্রদান করা হবে। তো আমরা চাচ্ছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর রায় প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা, এটা আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে তদন্ত সাপেক্ষে বিষয়গুলো আসছে, দেখি পরবর্তীতে যখন মামলার রায় প্রদান করা হবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইল। এটা আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে মামলার রায় হলে গ্রেপ্তার করবে। আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না, মানুষ চলে যাবে, কিন্তু পরিবারের সবার ছোট হিসেবে, ছোট ভাই হিসেবে তাকে হারাইয়া তো একটা বুকের মধ্যে বেদনা আছে। কিন্তু এখন তার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে, সেটার কারণে একটা গর্ববোধ করি নিজের কাছে। দেশের একটা তদন্তের তো বিষয় আছে, সময়ের প্রয়োজন আছে, হঠাৎ করে তো কোনো কিছু হয় না। এখন দেখা যাক, আজকে রায় হবে, রায় হওয়ার পরেই চূড়ান্ত প্রতিক্রিয়া জানাই।